পরীক্ষা দেবে? মাধ্যমিক। কোন স্কুলে পড়তে তুমি? কোলে করে নেওয়া মানে একা সামাল দিতে পারতাম না, পাশে কেউ নাই, একমাত্র শুধু আমি। তাও আমি হাল ছাড়িনি যে মেয়েটা আমার পড়তে যাচ্ছে, পড়াবো, আমি যেভাবে ওকে পড়াবো। নাম কি তোমার? আধা ভাঙা স্বরে ছোট্ট মেয়েটি উত্তর দিল, কোয়েল। কথাবার্তায় তার জড়তা, হাত পা অসাড়, চলাফেরা তো দুরস্ত, ঠিকমতো বসতেও পারে না। শারীরিক প্রতিবন্ধকতায় জর্জরিত। রায়গঞ্জ শহরের নিউ উকিলপাড়ার পুরনো জাতীয় সড়কের ধারে বাড়ি কোয়েল বর্মনের। প্রয়াত মধুসূদন বর্মনের বড় মেয়ে কোয়েল ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। শারীরিক প্রতিবন্ধকতার জেরে ক্রমাগত সমস্যার মধ্যে থাকতে হয় তাকে, কিন্তু তা বলে হার মানা নয়। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আজ সকলের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে কোয়েল। বলা হয়, ইচ্ছে শক্তির কাছে হার মানে সমস্ত রকম বাধা বিপত্তি। ইচ্ছে শক্তি আর সাফল্য যেন কয়েনের এপিঠ ওপিঠ। তা আরো একবার প্রমাণ করে দেখালো রায়গঞ্জের বছর 15-র এই কিশোরী। অত্যন্ত গরিব দুস্থ পরিবার। কোয়েলের মা মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন। এক চিলতে টিনের ঘরেই 15টা বছর কাটিয়ে দিয়েছে কোয়েল। সামনে আরো পথ চলা বাকি। শারীরিক প্রতিবন্ধকতা তার শরীরকে অসাড় করলেও দমিয়ে রাখতে পারেনি তার মনকে। তাই মনের জোর নিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে কোয়েল। রায়গঞ্জের সৎসঙ্গ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে এই মেয়েটি। ছোট থেকে অনেক লড়াই করে নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে গিয়েছে সে। এবারে জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই পরীক্ষায় বসবে কোয়েল। মাধ্যমিকে তার সিট পড়েছে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে। লেখকের সাহায্যে পরীক্ষা দেবে সে। নিজের আধা ভাঙা স্বরে যা বলবে তাই লেখা হবে পরীক্ষার খাতায়। কোয়েলের স্বপ্ন অনেক দূর এগিয়ে যাওয়া, তাই জীবনের সাফল্যের প্রথম ধাপ সফলতার সাথে পার হতে প্রস্তুত সে। কোয়েল আধভাঙা স্বরে বলে, জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবে ভেবে সে অত্যন্ত আনন্দিত। প্রস্তুতি বেশ ভালো, ভালো ফল হবে বলে আশাবাদী সে। বড় হয়ে সরকারি চাকরি করতে চায় সে। যে তুমি এবার কি পরীক্ষা দেবে? মাধ্যমিক। মাধ্যমিক। কোন স্কুলে পড়তে তুমি? আনন্দ লাগছে। রেজাল্ট কিরকম করবে বলে মনে করছো? কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না? জীবনে কি করতে চাও? কোয়েলের গৃহশিক্ষিকা নেহা রায় বলেন, ছোট থেকে তিনি কোয়েলকে চেনেন। প্রায় 5 বছর ধরে তিনি তাকে পড়ান। কোয়েল বেশ ভালো ছাত্রী, মন দিয়ে পড়াশোনা করে। তাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে হয়। সে লিখতে পারে না, লেখকের সাহায্যে পরীক্ষা দেবে। ওর ভবিষ্যতে সাফল্য কামনা করেছেন তিনি। আমি তো পড়াচ্ছি হলো 4-5 বছর আগে, কিন্তু আগে তো আমি পড়াতাম না। তো ও আগে অন্য দিদি ভাইয়ের কাছে পড়তেন, পাশ শুরু করলাম। তারপর দেখলাম কোয়েল কেমন পড়ে না পড়ে, কোন দিকে কি ছিল। স্টুডেন্ট হিসেবে কোয়েল ভালো, আমাকেও সম্মান করে। তারপর হলো পড়াশোনা যেটা আমি দিই সেটাও ও আমাকে দেয়। ওকে আমাকে পড়াটা বুঝিয়ে দিতে হয়। তারপর হলো পড়াটা বুঝিয়ে ও তখন ওটা বুঝে কি থেকে কি হলো, যেটা ও বুঝতে পারে না সেটা আমাকে রিপিট করতে হয়, বলে দিদিভাই এটা বলো, এটা কি আমি বুঝলাম না। তারপর ও তো লিখতে তো পারে না। স্কুলে তো ভালোই রেজাল্ট করেছে, 450 পার করেছে। মাধ্যমিক দিতে চলেছে বড় পরীক্ষা বোর্ডে, তো খুবই ভালো লাগছে। এবার ও মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, যাতে ও আগামীকালও ভালো উচ্চ মাধ্যমিক কষ্ট করে যেই করে হোক যাতে দিতে পারে, উচ্চ মাধ্যমিকটা অত্যন্ত করতে পারে। ফল আগে তো ভালোই করেছিল 9 অবধি, এবার মাধ্যমিক দিতে চলেছে। আমিও চাই যাতে ও ভালো রেজাল্ট করুক, যাতে সবাই। কোয়েলের মা ভারতী বর্মন বলেন, কোয়েল এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে। মেয়েকে নিয়ে চরম লড়াই করেছেন, একা হাতে সবটা করতে হয়েছে। কোয়েলের পরীক্ষার জন্য লেখক রাখা হয়েছে, তবে নতুন লেখক কোয়েলের কথা বুঝতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শিক্ষক শিক্ষিকা কোঅর্ডিনেটর সকলেই সাহায্য করছেন। বহুত লড়াই করেছি, মানে পারিনি, কোলে করে নিয়ে গেছি। কোলে করে নেওয়া মানে একা সামাল দিতে পারতাম না, পাশে কেউ নাই, একমাত্র শুধু আমি। তাও আমি হাল ছাড়িনি যে মেয়েটা আমার পড়তে যাচ্ছে,
সে পড়াবো, আমি যেভাবে ওকে পড়াবো। আমি বাসা মানুষের বাড়ি কাজ করি, মানে ও পড়াচ্ছে, ওকে বাড়িতে আসছে পড়াচ্ছে, বাড়িতে আসছে আসে ওকে ভালো মতোই পড়াচ্ছে, মানে বুঝিয়ে দিচ্ছে, ওকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। হয়েছে ভবে সিকদার আমাকে রাইটার খুঁজে দিয়েছেন। তাহলে কি আপনার কি মনে হয় ওর কথাগুলো সেই রাইটার বুঝতে পারবে? না, মনে হয় বুঝতে পারবে না, মানে ও তো দুদিনই চিনা, ও তো ওর সাথে মানে সেভাবে মেশেনি যে ওর কথাগুলো বুঝতে পারবে। আশা তো রাখছি, মানে 400 450 মানে করেছে রেজাল্ট, এবার তো আশা রাখছি, জানি না কতটা করবে, মানে ও তো খুব চেষ্টা করছে যে মা আমি করব। রায়গঞ্জ সদর চক্রের বিশেষ শিক্ষক জয় দাস বলেন, কোয়েল মাধ্যমিক পরীক্ষায় বসবে, খুব আনন্দ হচ্ছে। প্রাথমিক স্কুলে পা দিয়ে লেখার চেষ্টা করতো সে, ধীরে ধীরে নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছে সে। সর্বশিক্ষা মিশন তাকে সহায়তা করেছে। কোয়েল আগামীতে আরো এগিয়ে যাবে, এমনটাই আশা জয়বাবুর। আমার খুবই আনন্দ লাগছে আজকে। ওকে যখন দেখি 11 সালে প্রথম রামকৃষ্ণ জিএসএপিতে পড়তো, ওকে মেঝেতে একটা শতরঞ্জির উপরে শুয়ে রাখা হতো, এবং তখনই ও ওই পা দিয়ে আমাদের যে এডুকেশনাল টয়েসগুলো আছে তার মাধ্যমে ও পড়াশোনা শুরু করেছে, পা দিয়েই লেখার চেষ্টা করতো। তো পা দিয়ে লিখে এত প্রতিকূলতাকে ও প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে, হ্যাঁ অবশ্যই আশা করছি, এর আগে একটু কিছু না বললে নয়, সর্বশিক্ষা মিশনের আন্ডারে ও বিভিন্ন রকমের সহযোগিতা পেয়েছে, যেমন আপনার হুইল চেয়ার থেকে আরম্ভ করে স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপগুলো ও পেয়েছে। প্রতি বছর যেটা স্কলারশিপ দেওয়া হয় ওকে দেওয়া হয়েছে। আরও আশা রাখছি উচ্চশিক্ষায় ও এগিয়ে যাক এবং নিজের পায়ে দাঁড়াক। এদিন কোয়েলের বাড়িতে উপস্থিত হন পৌর প্রতিনিধি অর্ণব মণ্ডল, অনিরুদ্ধ সাহা। অর্ণব মণ্ডল বলেন, কোয়েল প্রমাণ করেছে শারীরিক প্রতিবন্ধকতা মানুষকে আটকে রাখতে পারে না, তা প্রমাণ করে দেখিয়েছে কোয়েল। কোয়েলের মা তাকে প্রচুর সাপোর্ট করে যাচ্ছেন। কোঅর্ডিনেটর হিসাবে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন অর্ণব মণ্ডল। সত্যি খুব ভালো লাগছে। যে স্টুডেন্ট আপনারা আজকে দেখছেন, ওকে আমি জন্মের থেকেই চিনি, কারণ ওনার যে বাবা ছিলেন তিনি আমার পরম দাদা কাম বন্ধু ছিলেন। একে মানুষ করার যে তাগিদে ওনার মা যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও যেভাবে ওকে মানুষ করেছে, সত্যি ওনার মার কাছে এবং আমাদের গোটা ওয়ার্ডবাসীর কাছে এটা একটা পরম প্রাপ্তি। সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে আজকে সমাজের মূল স্রোতের সাথে ও মাধ্যমিক দিতে চলেছে। আমি চাই ওর ভবিষ্যৎ আরো ভালো হোক। আমাদের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ সবসময় ওর পাশে থাকবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।